নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই টলিউডের দিকে। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি প্রিয়াঙ্কা সরকার। তবু এই কঠিন সময়ে পেশাদারিত্বের পথে হেঁটে নতুন উদাহরণ তৈরি করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত তার কাটা সিরিজের শুটিংয়ে যোগ দেন অভিনেত্রী। গত 29শে মার্চ এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মর্মান্তিক পরিণতির খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে কাজ থেমে যাওয়ায় বেশ কিছু অসম্পূর্ণ দৃশ্য শট দেওয়ার জন্যই এদিন শুটিংয়ে যোগ দেন প্রিয়াঙ্কা। আরও দিন দুয়েক কাজ এখনও বাকি। যদিও আগামী সপ্তাহে প্রিয়াঙ্কা শুটে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শুক্রবার বেশ কিছু সিকোয়েন্স শুটিংয়ের জন্য অভিনেত্রীকে কাজে যেতে হয় বলে জানা যায়। 19শে মার্চ 2025 বড় পর্দায় মুক্তি পেয়েছে ধুরন্ধর 2। প্রথম দিন থেকেই রমরমিয়ে ব্যবসা করেছে আদিত্য ধরের ছবি। বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে মাইলস্টোন করেছে রণবীর সারা জুটির ধুরন্ধর দ্য রিভেঞ্জ। বহু সিনেপ্রেমী, বিশেষ করে রণবীর ভক্তরা যারা এখনও হলে গিয়ে সিনেমার মজা উপভোগ থেকে বঞ্চিত, তাদের কথা মাথায় রেখে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি। আইপিএলের মরশুম শেষেই জিও হটস্টারে মুক্তি পাবে। যদিও ছবির নির্মাতাদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধুরন্ধরের প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ধুরন্ধর মুক্তির আগেই নেটফ্লিক্স 175 কোটিতে একসঙ্গে দুটি ভাগকেই সত্ত্বে কিনে নিতে চেয়েছিল, কিন্তু জিও হটস্টার 150 কোটির চুক্তিতে শুধুমাত্র ধুরন্ধর 2 এর ডিজিটাল সত্ত্ব কিনেছে, যা নেটফ্লিক্সের থেকে প্রায় দ্বিগুণ বেশি। মে মাসের শেষ সপ্তাহ বা জুনের প্রথম সপ্তাহ থেকেই দেখা যাবে ব্লকবাস্টার মুভি ধুরন্ধর 2। খবরে এখনও শিলমোহর না পড়লেও গুঞ্জনের মাঝেই আশায় বুক বেঁধেছেন সিনেপ্রেমীরা। 2025 সালে দেব শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়ায় ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেই সময় অনুরাগীরা দাবি জানিয়েছিলেন, নতুন সিনেমার বিতর্ক মান অভিমান পেরিয়ে এক যুগ বাদে নস্টালজিয়া উস্কে আবারও দেব শুভশ্রী ম্যাজিকে সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। আসন্ন ছবির নাম, গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিয়ে রাখলেও রিলিজের 10 মাস আগেই থেকেই অগ্রিম বুকিং শুরু করেছিলেন তারা। এবার এপ্রিলের 10 তারিখ বড়সড় চমক দিলেন দেব শুভশ্রী। পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও ছিলেন তিনি। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ি ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। দেবের পরিচালনার কাজ করতে চলেছেন টলিউডের নিষিদ্ধ অনির্বাণ ভট্টাচার্য। এদিন শুভশ্রীর সঙ্গে এক ভিডিও সুখবর ভাগ করে নেন টলিউড সুপারস্টার। অনির্বাণকে সঙ্গে নিয়ে শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব শুভশ্রী। গোড়াতেই তারা আভাস দিয়েছিলেন যে পুজোর ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন। মঙ্গলবারের বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় তাতেই শিলমোহর পড়ল। ফেডারেশনের ফতোয়া উড়িয়ে অনির্বাণকে নিয়ে সিনেমা ঘোষণা করলেন দেব। শুক্রবার দুপুরে বিজয়গড় কলোনির বাড়িতে গিয়ে রাহুলের মা এবং দাদার সঙ্গে দেখা করলেন জিৎ। গত 12 দিনে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ঝড় বয়ে গেলেও দেখা যায়নি সুপারস্টার জিৎকে। কর্মসূত্রে মুম্বাইতে ছিলেন জিৎ, সে কারণেই তার অনুপস্থিতি। তবে জাস্টিস ফর রাহুল মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টলিউডের কোনো বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান জিৎ। প্রয়াত অভিনেতার সহজ কথা স্টুডিওয় বসে তার মা এবং দাদার সঙ্গে কথা বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেট ভুবনে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা জিৎ। সাতই এপ্রিল আর্টিস্ট ফোরামের দফায় দফায় বৈঠকের সিদ্ধান্ত হয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের সঙ্গে বা তার সাথে জড়িত কোনো সংস্থার সঙ্গে আপাতত কাজ করবেন না কোনো শিল্পী বা টেকনিশিয়ান। নেপথ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু। এই সিদ্ধান্তের ইতিমধ্যে বন্ধ হয়েছে লীনার 2 ধারাবাহিক। এবার প্রশ্নের মুখে লীনার পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজিত ধারাবাহিক কোণে দেখা আলো। আগে দৈনিক 35 মিনিট করে দেখানো হতো এই ধারাবাহিক, এখন তার পরিবর্তে দেখানো হচ্ছে 29 মিনিট করে। কারণ এখনও পর্যন্ত ব্যাংকিংয়ের চাপ হয়নি। আর কিছুদিন শুটিং বন্ধ থাকলে সেই সমস্যাও হবে। শুটিং সেটেরই এক ব্যক্তির কথায়, আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেশনের টেকনিশিয়ানরাও শুটিংয়ে আসছেন না, কিন্তু প্রযোজন সংস্থা থেকে নিয়মিত কল টাইম দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় মেনে ধারাবাহিকের মুখ্য চরিত্ররা উপস্থিত হচ্ছেন স্টুডিওয়, কিন্তু বাকি কেউই নাকি আসছেন না, ফলে শুটিং করা সম্ভব হচ্ছে না।
যেহেতু বেশ কিছু পর্বের ব্যাংকিং হয়ে আছে, তাই এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য করেনি। তবে আগামী দিনে যদি সেই সমস্যা দেখা যায়, তাহলে চ্যানেল নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবে। তিন বোন আর দাদার যাপিত জীবন নিয়ে শুরু হয়েছিল আমাদের দাদামণি ধারাবাহিকটি। নায়ক প্রতীক সেন, নায়িকা অনুষ্কা চক্রবর্তী, এছাড়াও ছিলেন মৌসুমী সাহা এবং খলনায়ক দেবেশ চট্টোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সম্প্রচারের সময় বদলে যায় আমাদের দাদামণির। রাত 10:15টায় দেখানো শুরু হয় সেটি। ফের বদল আসে মার্চে। ধারাবাহিকের সম্প্রচারের সময় আরও পিছিয়ে হয় রাত 11টা। খবর, শনিবার শেষ শুটিং ধারাবাহিক আমাদের দাদামণির। সম্ভবত র্যাঙ্কিংয়ের জন্য টিআরপিতে বেশ ধাক্কা খেয়েছে ধারাবাহিক, তাই কোনো নোটিশ ছাড়াই দুষ্টের দমন দেখিয়ে হঠাৎ ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। টলি হলি বলে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।